পুরো পরিবার যখন বর্ণতাকে ঘিরে নানা জল্পনায় ব্যস্ত, ঠিক তখনই অনুভবের হাতে আসে এমন একটি নথি যা সব হিসাব মিলিয়ে দিতে পারে। লাজুর সামনে সেই প্রমাণ প্রকাশ করার সিদ্ধান্ত নেয় অনুভব। কিন্তু সত্যি কি সব রহস্যের সমাধান হবে, নাকি আরও বড় এক ষড়যন্ত্রের দরজা খুলবে? গভীর সন্ধ্যায় অনুভব লাজুকে ছাদের নির্জন কোণে ডেকে নিল। লাজু অবাক হয়ে বলল, এভাবে লুকিয়ে রেখেছে কেন? অনুভব চারিদিকে তাকিয়ে ব্যাগ থেকে একটি সিল করা খাম বের করলো। সে বলল, এই কাগজগুলো আজ সকালে আমার হাতে এসেছে, কাউকে দেখানোর আগে তুমি দেখো। রাজু ধীরে ধীরে খাম করলো। ভেতরে কয়েকটি মেডিকেল কাগজ, একটি ছবি এবং একটি হাতে তার লেখা চিঠি। চিঠির শেষ লাইনের লেখা, দেখতে যা মনে হচ্ছে সত্যটা তা নয়, পুরো বিষয়টি যাচাই না করে কাউকে বিশ্বাস করো না। রাজু বিস্মিত হয়ে অনুভবের দিকে তাকালো। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা একটি ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে দ্রুত সরে গেল। অনুভব দৌড়ে গেলেও কাউকে খুঁজে পেল না। ফিরে এসে দেখলো খামের ভেতরে একটি নতুন সিরকুট, তাতে লেখা, আসল সত্য লুকিয়ে আছে হাসপাতালের পূর্ণ নথিতে। সিরকুটটি পড়ে অনুভব ও লাজু সেদিন রাতেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালের পুরনো রেকর্ড বিভাগে পৌঁছে অনুভব বলল, কয়েক মাস আগের একটি নথি দেখতে চাই, বিষয়টি খুবই জরুরি। কর্মচারী অনেক খোঁজাখুঁজির পর একটি পুরনো ফাইল এনে দিল। ফাইল খুলতেই লাজুর চোখ বিস্ময় বড় হয়ে গেল। ভেতরে ছিল দুটি আলাদা রিপোর্ট। একটি রিপোর্টের উপর লাল খালি দিয়ে লেখা বাতিল, আর একটি নিচে লেখা যাচাই সম্পন্ন। অনুভব শান্ত গলায় বলল, দেখেছো, একই নাম ব্যবহার করে কেউ নথি বদলানোর চেষ্টা করছে, তাই আমি আগে নিশ্চিন্ত হতে চাইছিলাম। ঠিক তখনই হাসপাতালের সিসিটিভি বিভাগের একজন কর্মী এসে একটি পেন ড্রাইভ অনুভবের হাতে দিল। তিনি বললেন, এই ভিডিওটা দেখুন, হয়তো আপনার প্রশ্নের উত্তর এখানে আছে। ভিডিও চালাতে দেখা গেল গভীর রাতে একজন মুখোশধারী ব্যক্তি হাসপাতালের রেকর্ড রুমে ঢুকে কিছু নথি বদলে দিচ্ছে। ভিডিও শেষ হওয়ার আগে স্ক্রিন কালো হয়ে গেল। তারপর একটি বার্তা ভেসে উঠল, সত্যের খুব কাছে পৌঁছে গেছো, এবার সাবধানে থেকো। লাজু আতঙ্কিত হয়ে অনুভবের দিকে তাকালো। অনুভব দৃঢ়কণ্ঠে বলল, এবার যেই হোক ষড়যন্ত্রের পেছনে থাকুক, তাকে সামনে আনবই। পরদিন সকালে অনুভব হাসপাতালের প্রধান চিকিৎসক ও পরিবারের সবাইকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করলো। ঘরে বনলতা, লাজু এবং পরিবারের সবাই উপস্থিত। ডাক্তার সব নথি যাচাই করে বললেন, আপনাদের হাতে যে কাগজগুলো এসেছিল তার মধ্যে কয়েকটি জাল ছিল, এগুলো পরিবর্তন করা হয়েছিল। সঠিক তথ্য জানতে সব নথি পুনরায় যাচাই করতে হয়েছে। লাজু অবাক হয়ে বলল, তাহলে এতদিন কেউ ইচ্ছে করে আমাদের ভুল পথে চালিত করেছিল? ডাক্তার মাথা নেড়ে বললেন, ঠিক তাই। যাচাই ছাড়া কোনো রিপোর্টের উপর ভরসা করা উচিত নয়। ঠিক তখনই অনুভব সিসিটিভির একটি স্থির ছবি সবার সামনে রাখলো। ছবিতে মুখোশধারী ব্যক্তির হাতে একটি বিশেষ আংটি দেখা যাচ্ছে। বনলতা ছবিটি দেখে চমকে উঠল, এই আংটিটা আমি আগে দেখেছি। ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। অনুভব দ্রুত জিজ্ঞেস করলো, কার হাতে দেখেছিলে? বনলতা উত্তর দেওয়ার আগেই হঠাৎ করে সব আলো নিভে গেল। কয়েক সেকেন্ড পর আলো জ্বলতে দেখা গেল টেবিলের উপর একটি কালো খাম রাখা। কালো খাম খুলতে একটি চিরকুট পাওয়া গেল। তাতে লেখা, সত্যের প্রথম দরজা খুলেছে, কিন্তু আসল খেলোয়াড় এখনো সামনে আসেনি। অনুভব চিরকুটটি শক্ত করে ধরে বলল, এবার আর কেউ সত্যকে লুকিয়ে রাখতে পারবে না। লাজু দৃঢ়কণ্ঠে বলল, যেই হোক, এবার আর তার মুখোশ খুলবই। রহস্যময় নথির জালিয়াতির সূত্র মিলল। আসল ষড়যন্ত্রকারী এখনো অধরা। মুখোশধারী ব্যক্তিকে আর কেন বা সে বারবার বর্ণত অনুভব লাজুর পরিবারকে টার্গেট করছে?